হ্যালো ইউ গাইস, গুড ইভিনিং। আজকে অনেকদিন বাদে আপনার আমার দুজনার পছন্দেরই একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে গিয়ে নায়িকা শপিং হল। আগে হ্যাঁ, খুব মজার ভিডিও, কারণ আমার খুব পছন্দের, সবারই পছন্দের শপিং করা, আর যেটা দেখানো আপনাদেরকে, আপনাদের সাথে শেয়ার করা, প্রোডাক্ট গুলো কেমন লাগে, কি নতুন কিনলাম, কি রিপিট করলাম, সেই সব নিয়ে কথা বলতো আমার তো দারুণ লাগে। এনিওয়ে, আজকের ভিডিওটায় যা যা প্রোডাক্ট দেখাবো, সবার আগে বলে রাখি, এগুলো মোটামুটি ধরুন 4-5 মাসের কেনা। ঠিক আছে? সেগুলো সবটা নিয়ে আমি একসাথে ভিডিও করছি, কারণ ভিডিও আলাদা করে করা হয়নি তাই। এনিওয়ে, আমি আম ভিডিওটা স্টার্ট করি বেশি কথা না বলে। শুধু একটাই কথা বলবো যে, আপনারা যদি ১ম আমার ফেসটা দেখে থাকেন, তাহলে আপনাদের জানাই আমার চ্যানেলে স্বাগত। অ্যান্ড আমার নাম টিনা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দেবেন। তাহলে আমার খুব ভালো লাগবে, আমার আরো ভিডিও বানাতে আরো ভালো লাগবে। আর যারা আপনারা আমার ভিডিও দেখেন, আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকেও ওয়েলকাম। চলুন ভিডিওটা শুরু করা যাক একটু কম কথা বলে। এটলিস্ট চেষ্টা করে কম, মানে চেষ্টা করব কম কথা বলার। এনিওয়ে, চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রোডাক্ট গুলো আমার অলরেডি আনবক্সিং করা, কারণ বললামই তো ৩-৪ মাস হয়ে গেছে এইগুলো সব করা হয়েছে। বাট তাও আমি মোটামুটি বেশিরভাগ প্রোডাক্টই হলো যে একটাও আমি এখনো ইউজ করা শুরু করিনি। তো আমি র‍্যান্ডম প্রোডাক্ট গুলো তুলে, তুলে আপনাদের সঙ্গে শেয়ার করব কি কিনেছি না কিনেছি। আর কোনটা ইউজ করেছি, কোনটা এখনো ইউজ করতে পারিনি। তো ফার্স্ট এই আমার চোখের সামনে যেটা আমি পেয়েছি অ্যান্ড যেটা আমি পিক করেছি, সেটা হচ্ছে উইশ কেয়ার এর নাইসিনামাইড অয়েল ব্যালেন্স ফ্লুইড সানস্ক্রিন। লাইট অ্যান্ড ম্যাট এটা। এটা এখনো সিলড প্যাক, এখনো আমি ওপেন করিনি। বাট আপনাদের সামনে ওপেন করে অবভিয়াসলি ভেতরের প্যাকেটটা তো দেখাবোই। অ্যান্ড খুব শিগগিরই আমার একটা বাইরে যাওয়ার প্ল্যান আছে। মানে বাইরে মানে ঠিক বাইরে, বাইরে না। আবার ছোট্ট একটা ট্রিপ আছে। তো সেখানে সানস্ক্রিনেরও খুব প্রয়োজন। তো সানস্ক্রিনটা অবভিয়াসলি কাজে লাগবে। এই যে এটার প্যাকেজিং, এটা আমি শুনেছি খুব ভালো প্রোডাক্টটা, SPF 50 প্লাস, আম ব্যালেন্স অয়েল অ্যান্ড প্রোটেক্ট স্কিন। তো ব্রড স্পেকট্রাম, হ্যাঁ। দেখা যাক কিরকম সানস্ক্রিনটা থাকে। এনিওয়ে, প্রোডাক্ট এর ডিটেইলস এর কিছু আলোচনা করার নেই, কারণ প্রোডাক্ট গুলো আমি বেশিরভাগই এখন অব্দি কোনো ইউজ করিনি। বাট আমি যা, যা শুনেছি, যা রিভিউ দেখেছি, সেই ওয়াইজ আমি প্রোডাক্ট গুলো আনিয়েছি অ্যান্ড তাই আপনাদের দেখাচ্ছি। একই কথা বারবার বলছি। যাই হোক। নেক্সট হচ্ছে প্লাম ক্যালেন্ডুলা অ্যান্ড 10% ভাইটামিন সি ব্যারিয়ার বুস্টিং প্লাস গ্লো সিরাম। এই সিরামটা মানে অ্যাপেতে নাম্বার 1 দেখাচ্ছে, প্লাস সব জায়গায়, মানে যেকোনো ইনফ্লুয়েন্সার বলুন, এটার রিভিউ বলুন, সবই ভালো, ভালো, ভালো। এবার প্লামের ভাইটামিন সি টা আমি আরেকটা যেটা আগের আছে ভার্সন, সেটা আমি ইউজ করিনি আগে। তো আমি জানি না ওটার সঙ্গে এটার কম্প্যারিজন ও করতে পারবো না তাই। বাট শুনছি এটা ভালো, একটা ভাইটামিন সি সিরাম আমার এমনিও কেনার ছিল। তো সেই হিসেবে আমি ভাবলাম ঠিক আছে ফাইন, এটার এত প্রশংসা শুনছি তো এটাই কেনা যাক। এটা হচ্ছে ভেতরের প্যাকেজিং। এটার পাম্পটা শুনেছি খুব সুন্দর। আমি এখনো তো ইউজ করিনি। হ্যাঁ, অলরেডি এটাতে রয়েছে। বাট এটার পাম্পটা হচ্ছে এই ওই নরমাল চেপা নয় এইটা। একটু ডিফারেন্ট, বাট ঠিক আছে, আশা করছি সিরামটাও ভালো হবে। তো এগুলো যেহেতু আনবক্সিং করেই ফেলেছি, তো খুব তাড়াতাড়ি ইউজ করাও শুরু করে দেবো। নেক্সট হচ্ছে ফক্সটেল দ্য ডেইলি ডিউটি হাইড্রেটিং ক্লিনজার। আই থিংক এই ক্লিনজারটা মানে ফেস ওয়াশ এটা। এইটা আমার যতদূর মনে হচ্ছে ফক্সটেলের আমি আরো কটা প্রোডাক্ট নিয়েছি। তার সঙ্গে এটা, হ্যাঁ, হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল এক মিনিট। সে তাদের সঙ্গে এই প্রোডাক্টটা আমার ফ্রি এসেছে। এটা আমি কিনিনি। এই যে প্রোডাক্টটার বটলটা, এটাও পাম্প মনে হয়। হ্যাঁ, পাম্প। এখন তো স্মেল সেরকম একটা পাচ্ছি না। ইউজ করলে বুঝতে পারবো কিরকম স্মেল আছে, নেই বা কি। আজকে ভিডিওটা একটু তাড়াতাড়ি, তাড়াতাড়ি শেষ করছি বলে মনে হচ্ছে না? বাট যাই হোক, কারণ বেশ অনেক প্রোডাক্ট আছে। বেশি লম্বা আমি টানতেও চাই না। আচ্ছা, নেক্সট হচ্ছে আবার ফক্সটেল এর ইন দ্য লাইফ টাইম সুপার গ্লো ময়েশ্চারাইজার। এই যে এটার আমি শুনেছি যে মেকআপ, মানে আন্ডার দ্য মেকআপ স্কিনের গ্লোটা থাকে, অ্যান্ড মানে মেকআপও এই ময়েশ্চারাইজারটার উপর খুব ভালো বসে। তো আমি এখনো অবভিয়াসলি আপনাদের সামনে সিল প্যাক খুললাম। এখনো আমি ট্রাই করিনি। আশা করছি ভালোই হবে। একটু সরু বটলটা, খানিকটা না ওই
মুভ বা পেন রিলিফ স্প্রে গুলো হয় না ওইরকম ধরনের, বাট সলিড প্যাকেজিং কিন্তু খুব একটা পলকা না। এই পাম্পটা কিউট, মানে পাম্পটার জন্য বটলটা দেখতে অনেক সুন্দর লাগছে। কালারটা খুব মিষ্টি, এটা আমার খুব পছন্দের রং বাই দ্য ওয়ে। একটু ওই ওয়াটারমেলন টাইপের কালার না, আমার খুব ভালো লাগে। ওকে, এটাও আমরা, আচ্ছা এটা তো ময়শ্চারাইজার, এটা একটুখানি পাম্প। হ্যাঁ, আচ্ছা এর মধ্যে একটা পিঙ্ক পিঙ্ক টোন রয়েছে, আশা করছি আপনারা ক্যামেরাতে আসবে আশা করছি। খানিকটা না আমি বলবো মানে অ্যাবজর্ব হয়ে গেল খুব তাড়াতাড়ি, অয়েলি তো না একদমই তো। আমি আর হাতে তো কোনো গ্লো সেরকম দেখতে পাচ্ছি না। মেকআপটা ভালো বসলেই হলো, ময়শ্চারাইজার একটা তো দরকার পড়েই, শীত গ্রীষ্ম বর্ষা এখন। নেক্সট প্রোডাক্টে যাওয়া যাক, সেটা হচ্ছে ফক্সটেলেরই ক্লিন স্লেট রিফ্রেশিং ফেস ওয়াশ। ও রাইট, এই ফেস ওয়াশটা আমাকে ফ্রি দিয়েছে। আর যে এই ফেস ওয়াশটা বললাম, এটা আমি কিনেছি, কারণ এটার বেশ ভালো ভালো রিভিউ শুনেছিলাম, সেই জন্য এই ফেস ওয়াশটা আমাকে ফ্রি দিয়েছে। প্রচুর ফেস ওয়াশ হয়ে গেছে, ভালোই হয়েছে, প্রত্যেকটা বাথরুমের জন্য একটা করে ফেস ওয়াশ, সব জায়গায় একটা করে ফেস ওয়াশ হয়ে যাবে আমার। ও এটা টিউব প্যাকেট, মুখটাও সিলড আছে। এটা রিফ্রেশিং ফেস ওয়াশ, আর এটা কি হাইড্রেটিং ক্লেনজার, ক্লিনজার্স ডিপলি রিমুভ মেকআপ। ও আচ্ছা, এটা মেকআপও রিমুভ করে বলছে। বাট অবভিয়াসলি মেকআপ রিমুভার ইউজ করি, এটা ইউজ করবো, যদি এটা মেকআপ রিমুভ করে তো এক্সেস কিছু ক্লিন করার পরেও যদি যা থেকে যায় টুকটাক, সেটা ওটা ক্লিন করতে পারবে। এটা নর্মাল ফেস ওয়াশ, রিফ্রেশিং ফেস ওয়াশ। নেক্সট আমি নিয়েছি হচ্ছে নিউট্রিজেনা হাইড্রো বুস্ট। আমি একটা মানে ময়শ্চারাইজার, ফেস ময়শ্চারাইজার ইউজ করি, ওটা অসাধারণ, আমার দারুণ লাগে। তো ওটা অলমোস্ট শেষের পথে, আর ওটা একটু এক্সপেন্সিভ তো, মানে এই নিউট্রিজেনারটার থেকেও একটু এক্সপেন্সিভ, ওই জন্য ওটাই আমি একটা পজ দিয়ে, নিউট্রিজেনা আমি কোনো দিন ইউজ করিনি। এটা আমার ফার্স্ট টাইম নিউট্রিজেনার হাইড্রা বুস্ট হাইড্রোলনিক অ্যাসিড ওয়াটার জেল, এটা আমার ফার্স্ট টাইম ইউজ করব। তো তাই আমি এটা আনিয়েছি। আর ওই ময়শ্চারাইজারটা না একটু থিক, তো গরমের জন্য একটু চাপ হয়, এখন যদিও গরম অলমোস্ট শেষ, বর্ষার সময়তেও ওটা একটা অসুবিধা হয়, সেই জন্য আমি এই ময়শ্চারাইজারটা আনিয়েছি। এটা নতুন করে দেখানোর কিছু নেই, প্যাকেজিং অলরেডি আপনারা সবাই দেখেই নিয়েছেন। ভেতরে একটা জাস্ট পন্ডস এর যে আমরা, গন্ধটা কি রিফ্রেশিং। তবে এটা না দাম অনুযায়ী খুবই স্মল, খুবই স্মল, মানে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এই মানে জারটা, বেসিক্যালি এর ভেতরটা পুরোটাই ফাঁকা, এই ছোট্ট গোল্লাটুকুনিতে ক্রিমটা আছে, মানে খুবই কম কোয়ান্টিটিও হচ্ছে, তো এটা তো এমনিও 1 মাস যাবে বলে আমার মনে হয়, মানে 1 মাসও গেলে অনেক। তো যাই হোক, এটার দাম বা প্রত্যেকটা প্রোডাক্টেরই ইনফ্যাক্ট নাম আর দামটা আমি নিচে দিয়ে দেবো, আর যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আর এখন আমি দাম বলছি না, অবশ্য দাম নিচে দেবো যেটা, সেটা আগেই বলে রাখি, ওটা কিন্তু প্রিন্ট প্রাইসটা দেবো, কারণ নাইকা থেকে এগুলো সব আনা, তো অবভিয়াসলি নাইকার ডিসকাউন্ট এমনিতেই অনেক সময় অনেক পাওয়া যায়, আর এই যা যা জিনিস 3-4 মাসে আনা, সবই মোটামুটি আমার ধরুন সবই সেলে, বড় বড় যে কটা সেল চলেছে ওই সময়টাতেই কেনা, তো একটু বেশি ডিসকাউন্ট, বেশি কিছু ফ্রি প্রোডাক্ট এইসব তো পাওয়া যায়। তো সেই জন্য আমি জাস্ট প্রিন্ট প্রাইসটা দিয়ে দেবো, ডিসকাউন্ট প্রাইস তো আপনারা দেখে নিতে পারবেন এই মুহূর্তে কি ডিসকাউন্ট চলছে নাইকা বা অন্যান্য অ্যাপে। আচ্ছা, ও সরি, ফক্সটেলের আরেকটা প্রোডাক্ট রয়েছে, ওই 3টে প্রোডাক্ট আমি একসাথে আনিয়েছিলাম। সেটা একটা ওই ময়শ্চারাইজারটা, একটা ফেস ওয়াশ, আর এইটা ফক্সটেলের স্কিন রেডিয়েন্ট দ্য স্টানার, ফক্সটেল দ্য স্টানার স্কিন রেডিয়েন্স মাস্ক, ক্লিনস পোর্স অ্যান্ড রিডিউস ব্ল্যাকহেডস, ইমপ্রুভ স্কিন ক্ল্যারিটি অ্যান্ড টোন, দি ফেমাস পার্পল মাস্ক। ফার্স্ট টাইম এত মানে, এটা বোধহয় 1 বছর হতে চললো মার্কেটে লাফালাফি করছে এই প্রোডাক্টটা নিয়ে, প্রচুর হাইপ, প্রচুর কমেন্ট, প্রচুর কিছু শুনছি, বাট ফার্স্ট টাইম আমি এত দিন বাদে, এত মাস বাদে আমি এটা আনিয়েছি, এই যে পার্পল মাস্ক, পার্পল ক্লে মাস্ক মোস্ট প্রবাবলি। ও এটার সঙ্গে একটা স্প্যাচুলা টাইপ অফ দিয়েছে, বাট হ্যাঁ এটা দিয়েও অ্যাপ্লাই করাই যাবে, একটু হার্শ, যাই হোক। আও 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 আও, স্মেলটা একটুখানি সস্তার পার্লারে যেরকম স্মেল থাকে না, সব প্রোডাক্ট ক্রিম ফ্রিম মিশে, সেরকম একটা স্মেল, বাট কোয়ান্টিটিও খুব বেশি নয়, হাফ বটল, হাফ মানে বটল ঠিক না, মানে হাফ টাব, কিন্তু টাবটাও আমি দেখতে পাচ্ছি, আপনাদের বোঝাতে পারবো না, মানে এটাও ওই নিউট্রিজেনার মতোই স্কোয়ার, বাইরে থেকে মানে বাইরে থেকে পুরো এরকম সিলিন্ডার টাইপের, বা ভেতরে এরকম বোল টাইপের করা রয়েছে। তো ওই প্যাকেজিং এর ক্ষেত্রেই অনেকটা প্রোডাক্ট একটু ঝেপে দেওয়া যায়।
আর এই হচ্ছে প্রোডাক্ট। ঠিক আছে, ফেস মাস্ক হিসেবে ঠিক আছে, কারণ উইকে ১ থেকে ২ বারের বেশি তো ফেস মাস্ক এপ্লাই করা হয় না, আমার তো তাও হয়ে ওঠে না। বাট সেই হিসেবে অনেকটাই প্রোডাক্ট। হ্যাঁ, নেক্সট হচ্ছে মার্স এর মেকআপ সেটার অ্যান্ড ব্লটার জেল কম্প্যাক্ট। এটাও সেম, প্রচুর মার্কেটে শুনেছি, মানে এই হাইপ ওই হাইপ এত কিছু কথা। এটার সাথে এরকম স্পাঞ্জ, এই হলো মেন প্রোডাক্ট। অ্যান্ড প্রোডাক্টটা খুলতে পারছি না, কিছুতেই খুলে উঠতে পারছি না। ও আচ্ছা, একটা গ্যাপ আছে, সরি। এই যে, এটা আমি জাস্ট এমনি করে দেখেছি যে হাতের মধ্যে খুব সামান্য একটা আসছে, অ্যান্ড আমি জানি না এটা কতটা ব্লটার কাজ করবে, কতটা সেটার কাজ করবে, কারণ আমি মুখে একবারও মেকআপ করে বা সেরম করে ইউজ করিনি। এখনই দেখতে পাচ্ছেন আমার মানে মুখে অ্যাজ মেকআপ ক্রিম কিছুই নেই। ইভেন এখন আমি তো কনসিলারও লাগাইনি, জাস্ট ময়েশ্চারাইজার, আইব্রো বহুদিন করা হয়নি, আর একটা লিপ অয়েল অ্যাপ্লাই করেছি। সেটাও নতুন, সেটাও আমি দেখাচ্ছি যখন ইউজ করব। মেকআপের ভিডিও বানালে দেখতে পাবেন, বা কোনো না কোনো ভিডিওতে, ব্লগেতে, কোথাও না কোথাও অবভিয়াসলি আমি মেনশন করেই দেবো এই প্রোডাক্ট গুলোর মধ্যে কোনটা কিরকম বা কিছু। নেক্সট প্রোডাক্টে যাওয়া যাক। নেক্সট প্রোডাক্ট হচ্ছে এটার নাম আমায় দেখতে হচ্ছে ভগবান, ক্লিনিং এর টেক দ্য ডে অফ ক্লিনজিং বাম। এটা আমার সেকেন্ড টাব। ফার্স্ট টাবটা অবশ্য ছোটটা ছিল, যেটা আমি আপনাদের আগেও দেখিয়েছি। ছোট টাবটা আমি ইউজ করেছি, ওটা বহু দিন যায়, অল্প লাগে, তো বহুদিন যায়। আর খুবই ভালো, সিরিয়াসলি খুব ভালো বাম। মার্কেটে আরো অনেক ক্লিনজিং বাম আছে, বাট আমি অ্যাকচুয়ালি সব তো ইউজ করিনি, তো সবকটা সম্পর্কে ডিটেলস আপনাদের এই মুহূর্তে বলতে পারছি না। বাট এইটা সম্পর্কে আমি বলতে পারি, এটা অসাধারণ, এটা সিরিয়াসলি অসাধারণ। অ্যান্ড এটা আমি অলরেডি কিছুটা, দেখতে পাচ্ছেন কি, ইউজ করে নিয়েছি। মানে এটা আমি রানিং আর কি, ইউজ চলছে। তাও দেখুন এইটুকুনি শেষ হয়েছে আর কি, পুরো টাবটাই ভর্তি আছে। নেক্সট হচ্ছে মক্সি, মক্সির সুপার স্লিক দ্য হ্যান্ডলার, ও না, হেডলাইনার, সরি, দ্য হেডলাইনার। এটা হচ্ছে এরকম স্টিক, যেটা বেসিক্যালি আমার এই বিচ্ছিরি ফ্রিজি টাইপ অফ জঘন্য চুলটার জন্য, মানে ফ্লাইওয়েজ এগুলোর জন্য খুব হেল্পফুল। এটা আমি বেশ কয়েকবার অ্যাপ্লাই করেছি, অ্যান্ড এটা সত্যি হেল্প করে। আমি অবশ্য চিপে চিপে অনেক লাগাইনি, অল্পই ইউজ করেছি, যে মোটামুটি একটু একটু এই সেট করার জন্য, যার জন্য মাথাটার অবস্থাটা একটু বেটার আছে, কারণ আজকে ফার্স্ট ডে শ্যাম্পু করেছি আমি, সেই জন্য একটু বেশি অবস্থা খারাপ হয়ে থাকে। বাট যাই হোক, এই প্রোডাক্টটা আমি অলরেডি ইউজ করেছি, তাই জন্য খাপের বাইরে, অ্যান্ড আমার এটা ভালো লেগেছে। এটা সত্যিই ভালো লেগেছে। এর সাথে একটা কোম আমাকে দিয়েছে, যেটাতে অ্যাকচুয়ালি চুলটা সেট করতে সুবিধে হয়, একটু বেটার ওয়েতে এই ফ্লাইওয়ে গুলোকে একটু ম্যানেজ করা যায়। হ্যাঁ, এটা ছাড়াও এটা আলাদা করে অর্ডার করা যায়, যেটা আমি অপশনে দেখলাম, বাট আমি ব্রাশটা সহই আনিয়েছি, কারণ ওটা আমার জন্য সুবিধে হয়েছে। ওকে, নেক্সট প্রোডাক্ট হচ্ছে টিয়ার টিয়ার মেকআপ ফিক্সার, ফিক্স স্প্রে আর কি। হ্যাঁ, এটা এত সুন্দর দেখতে না, টিয়ারের প্যাকেজিং গুলো দারুণ, কারণ জানি না মানে কালারের জন্য না ফিনিশিং এর জন্য আমি জানি না, ভীষণ ক্লাসি লাগে, আমার খুব ভালো লাগে দেখতে। এটা স্প্রে, এটা খুব মাইল্ড স্প্রে, খুব মাইল্ড স্প্রে। আমার আমার দারুণ লেগেছে, এটা আমি ইউজ করেছি, এটা ওই জন্য বক্সের বাইরে এটার। তো এটা নেক্সট প্রোডাক্ট। এটা আমি ইউজ করেছি ২ বার, আমার বেশ ভালো লেগেছে, মানে আর গরমের মধ্যে ইউজ করেছিলাম দুটো অনুষ্ঠানে, তো মানে বেশ কি হচ্ছে, ওই ঘাম তো হচ্ছে, ঘাম তো হবেই, ওটাকে তো আর বন্ধ করা যাবে না, আর ওটা বন্ধ করাও আনহেলদি। তো হচ্ছে, বাট আমার মেকআপটা সেভাবে, মানে আমি অ্যাজ সাচ ওইরকম মেকআপ করি না, বাট আমার ধারণা যেভাবে এই গরমে আমি ঘেমেছি, মাথা দিয়ে ঘাম নেবে পুরো, মনে হচ্ছে স্নান করছি। যাই হোক, তো সেই সময়তেও মোটামুটি ফেসে জিনিসপত্র ছিল, জায়গায় যেখানে যা থাকার সেখানেই ছিল। তো সেই হিসেবে ডেফিনেটলি আমার এটা খুব ভালো লেগেছে, অ্যান্ড এটা আমার গুড বাই। নেক্সট আমি নিয়েছি হচ্ছে কে বিউটির কাভার আনইভেন স্কিন টোন, মানে লিকুইড কালার কারেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে কালার, আমি কোনটা নিয়েছিলাম, পিচ, রাইট, পিচ। এই যে এটা বক্স, এটা প্রোডাক্ট, বক্স ফেলে দাও, এই যে প্রোডাক্ট। এটা আমি আপনাদের একটা দেখাতে পারি, যে আমার এই যে এটা আহ, মানে জাস্ট ময়শ্চারাইজারের হিসেবে আমি এটা লাগাচ্ছি। এটা পিচ কালার কারেক্টর। হ্যাঁ, এটার বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে আমি কনসিলার
ইউজুয়ালি শুধু কনসিলার ইউজ করি, মেকআপ ফুল ফেস ইউজ করি না। তো সেক্ষেত্রে আমার এই কালার কারেক্টরটা আমার খুব হেল্পফুল। কারণ কনসিলার অ্যাপ্লাই করার পরেও নিচে থেকে একটা মানে গ্রে বা ব্ল্যাক ফিল থাকে। আপনি অলরেডি দেখতে পাচ্ছেন আমি জাস্ট করলাম কালার কারেক্টরটা অ্যাপ্লাই, আর আমার ফেসটা কত ব্রাইট লাগছে, ঠিক আছে? এবার জিনিসটা হচ্ছে যে আমি পিচটা আনিয়েছি, আমার স্কিন টোনে মেবি অরেঞ্জটাও চলে যেত, কিন্তু আমি পিচটা আনিয়েছি কজ আমি যে ফেস পাউডারটা ইউজ করি আপনাদের আগেও দেখিয়েছি, সেটা পিচ অ্যান্ড সেটা অ্যাপ্লাই করার পর আমার ফেসটা অনেক বেশি ব্রাইট লাগে। সেই কারণেই আরো পিচ আনিয়েছি। আরো একটা কারণ হচ্ছে যে আমার ডার্ক সার্কেলটা ওরকম মারাত্মক লেভেলের না। মেনলি ডার্ক সার্কেলের থেকে বেশি এটা একটা ইলিউশন, মানে আমার যেহেতু চোখের নিচে ওই গাড্ডা টাইপের আছে, তো সেই জন্য না এই যে ডিপ গাড্ডাটা আছে, তো আলোর রিফ্লেকশনে না ওটাকে আরো বেশি ডার্ক সার্কেল বা ডার্ক আরো ওরম দেখায়। তো যাই হোক, সেই হিসেবে আমার এই কালার কারেক্টরটা আমি আগেও ইউজ করেছি বেশ কয়েকবার, এন্ড আমার খুব ভালো লেগেছে। এখন আপনাদের সামনেও ডাইরেক্টলি আমি ইউজ করলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন ফেসটা আমার অনেক বেশি ব্রাইট লাগছে। তো এই জন্যই আমার এই প্রোডাক্টটা খুব ভালো লেগেছে। অ্যান্ড অবভিয়াসলি এটা আমি যখনই রেডি হব এটা এখন আমি ইউজ করব। নেক্সট প্রোডাক্ট আমি আনিয়েছি লরিয়াল ইনফ্যালেবল 24 আওয়ার টিন্টেড সিরাম। এটা বেসিক্যালি আমার ভালো লেগেছে। এটা মার্কেটে প্রচুর নাম। জেনারেলি লোকেরা যারা রেগুলার মানে একটু রেগুলার অফিস যায় না, শুধু অফিস, কলেজ, বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া বা রেগুলার বাড়িতেও যারা সেজে থাকে, অনেকেই থাকতেই পারে। যার, যার ব্যক্তিগত ব্যাপার। তো সেক্ষেত্রে তাদের জন্য এটা খুব ভালো। কারণ এটা একদম ওয়াটার বেসড লিকুইড, যা সবাই রিভিউতে দিচ্ছে পারফেক্টলি পারফেক্ট। একদম লিকুইড। ঠিক আছে? ছিল না টিউবে, এই যে একদম লিকুইড। তো এটা খুব ভালো, খুবই ভালো। কিন্তু প্রবলেমটা এটা হচ্ছে যে আমি যেহেতু খুব অকেশনালি সাজি, তো সেক্ষেত্রে আমার একটু না ফাউন্ডেশনটা লাগালে আমার মনে হয় যে হ্যাঁ আমি সেজেছি। তো এটার ক্ষেত্রে জিনিসটা হচ্ছে, এটার ক্ষেত্রে না আমার ওই ফিলটা আসছে না, যেহেতু এটা সেভাবে স্কিনে কোনো সেই ফাউন্ডেশন ওয়ালা ফিল নেই। প্লাস ফাউন্ডেশন আমি যেটা ইউজ করি সেটাও খুব লাইট ওয়েট, ফলে সেটার ওরম ওরম হেভি ফিল নেই। আমি সেটার কথা বলছি না। মানে আমি যেহেতু সাজছি, সাজার সময় আমি এটা ইউজ করছি, এটা আর সত্যি এটা সিরামের মতো স্কিনে একদম লাইট ওয়েট, একদম হালকা ভাবে মিলিয়ে যায়। মানে লিটারালি যা রিভিউতে বলছে সত্যি। আর এটা আপনার এক শেড ওপরে নেওয়া বেটার, কারণ এটা একটু অক্সিডাইজ করে, বাট অতটাও বাজে ভাবে না। এটা স্কিন অ্যাডাপ্ট করে নেয়। আপনার ধরুন এক শেড লাইটার বা ডার্কার আপনি যদি কিনে থাকেন, আপনার স্কিন কালারটা এটা অ্যাডাপ্ট করে, যেহেতু খুবই লাইট ওয়েট, তো অসুবিধা হয় না। সেই হিসেবে খুব ভালো। কিন্তু আমি যেহেতু রেগুলার মেকআপ করি না, তো আমার এটা একটুখানি মনে হচ্ছে কেনাটা ভুল হয়ে গেছে। আমি ট্রাই করব যে আমার ভিডিও যখন আমি বানাই তখন এটা অ্যাপ্লাই করতে। বাট আজকেও দেখুন আমি উইদাউট এনিথিং বসে গেছি ভিডিওটা শুট করতে। হুম। তো আমার ক্ষেত্রে ওই নিজেকে ভিডিও করার আগে এনার্জাইজড করে রেডি হওয়া, এটা আশা করছি সেটা করতে আমাকে কি বলে এনার্জি দেবে, এন্থু দেবে। ঠিক আছে? নেক্সট প্রোডাক্টে যাওয়া যাক। নেক্সট আমি কিনেছি হচ্ছে লামেলের লিপ স্টেন হাইড্রেটিং লিপ টিন্ট। দুটো কালার আমি কিনেছি। এটার প্যাকেজিংটা মানে বাইরের প্যাকেজিংটা, আউটার প্যাকেজিংটা আমি ফেলে দিয়েছি, কারণ এটা আমি অলরেডি ইউজ করছি। ইভেন এখনো আমি পরে আছি, অ্যান্ড অদ্ভুত কমেডি যে আমি দুটো কালার মিক্স করে পরে আছি। বাট যাই হোক, কালার দুটো খুবই সুন্দর। আমি আপনাদের কালার দুটো আগে দেখিয়ে নিই। এটা একটা প্রবলেম এটাই যে এই নাম্বার দেখে দেখে নিতে হবে। একটা হচ্ছে প্যাশন 02, আর একটা হচ্ছে টেম্পটেশন 04। এটা হচ্ছে প্যাশন 02। এই যে কালারটা খুব সুন্দর কালার, একটা মভি ব্রাউন টাইপের কালার। প্রত্যেকটা মোটামুটি ইন্ডিয়ান স্কিন টোনের জন্য খুবই ভালো, খুবই সুটেবল। এবার একটু যারা ডাস্কি বা লিপ যাদের ধরুন, বা ডাস্কি অব্দি ঠিক আছে, বাট যাদের মানে খুব লাইট স্কিন টোন, মানে খুবই লাইট, তো তাদের ক্ষেত্রে এইটা আমি জানি না কতটা লিপে দেখা যাবে। বাট আরেকটা যে কালার, নেক্সট কালারটা 04, সেটা কালারটা অপূর্ব। এটা এটা ক্যামেরায় রেড লাগছে, বাট এটা অ্যাকচুয়ালি একটু পিঙ্কিশ রেড, একটু ব্লু আন্ডারটোন। মানে দুটো কালারই আমার খুব ভালো লেগেছে রেগুলার ইউজ।
করুন, পার্টি ইউজ করুন, অফিসে ইউজ করুন, সবকিছুর জন্য কালার দুটো খুবই সুন্দর। তো আমি এই দুটো কালার নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম, তো আমি দুটো কালারই আনিয়ে নিয়েছি। তো আর দুটো কালারই আমি মোটামুটি ভালো রকম ইউজ করার প্ল্যানে আছি। তো বাকিটা দেখা যাক। এনিওয়ে, নেক্সট প্রোডাক্টটা হচ্ছে মেবেলিনের লিপ কালার। এটা অ্যাজ ইউজুয়াল মেবেলিনের বেবি লিপস এর একটা লিপ বাম। আমি দু তিনটে আনিয়েছিলাম, দু তিনটে যেরকম যা যা হয়, ওই চেরি ক্রাশ, বেরি ক্রাশ, চেরি ব্লিশাস, সামথিং সামথিং। তো সেগুলো তো আছেই, এটা একমাত্র সিল করা আছে, তাই এই একটাই দেখাচ্ছি। বাকি এদিকে ওদিকে সব জায়গায় ছড়িয়ে আছে। আর এই লিপ বামটা আমি সব মোটামুটি দুটো, একটা যেই আছে আর দুটো শেষ, আমি আবার দুটো তিনটে লাগিয়ে নিই, কারণ এটা আমার রেগুলার অলওয়েজ ইউজের জন্য সব জায়গায় আমার রাখা থাকে। এটা আমার কেনা নয়, এটা আমাকে ওই ফ্রি দিয়েছে। সেটা হচ্ছে অ্যানিমলের লিভ ইন কন্ডিশনার, হাইড্রেট অ্যান্ড প্রোটেক্ট। ওকে, এটা এটা আমি এখনো ইউজ করিনি একবারও, মানে কিনিনি, এটা গিফট এসেছে, এখনো ইউজ করা হয়নি। এটা ইউজ করতে হবে। নেক্সট, যেটা মোটামুটি ধরুন 1 মাস 2 মাস অন্তর অন্তরে আমাকে স্টক আপ করতে হয়, সেটা হচ্ছে আজার আলট্রা অ্যাবজর্বের নাইট প্যাড, স্যানিটারি প্যাড, ট্রিপল এক্সেল। এটা আমি আপনাদের আগেও দেখিয়েছি। বেস্ট 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 প্যাড, র্যাশ ফ্রি, সিরিয়াসলি র্যাশ ফ্রি। এক ফোঁটা র্যাশ এটার পর থেকে, এটা ইউজ করার পর থেকে আমার আর হয়নি। তো এটা আমি স্টক আপ অলওয়েজ করে রাখি, কারণ এটা অসাধারণ। আর আমার ভয় লাগে যে ট্রিপল এক্সেলটা কখনো যদি বাই চান্স আউট অফ স্টক হয়ে যায়, তখন ফ্যাসাদে পড়বো আমি, এরম একটা। তো এই হলো আমার শপিং। বেশ কিছু ছোট ছোট ফ্রি গিফটস আমি এগুলোর সাথে পেয়েছিলাম, যেগুলো এখন আমি কিভাবে দেখাই। হ্যাঁ, যেমন লরিয়ালের এই সিরামটা, এই সিরামটা এরম প্যাকেজিং এ, এটা মোটামুটি সব পারচেসের সাথেই একটা করে দিয়েছে। আর আমাকে দিয়েছে হচ্ছে জো মেলনের একটা ছোট পারফিউম 10 ml এর। সেটা আই থিংক আমি সুমনকে দিয়ে রেখেছি বা অন্য কোথাও রাখা আছে, এরকম ছোট্ট 10 ml এর। ভালোই, জো মেলনের একটা সেট সুমন অলরেডি আমাকে এনে দিয়েছিল লাস্ট টাইম। এবারে ও আমাদের সবার জন্য স্মার্ট ওয়াচ, মানে আমার জন্য অবভিয়াসলি, ফ্যামিলির বাকি মেম্বারদের জন্য স্মার্ট ওয়াচ, তারপর আরো টুকটাক কিছু জিনিস নিয়ে এসেছে। চকলেটসটা এবারে কম এনেছে, কারণ আমি বলেছি যে ও যা চকলেট চেহারে নিয়ে আসে, কোনো মানুষের পক্ষে সেটা শেষ করা সম্ভব না, মানে লোকে দিয়েও শেষ করতে পারি না। মানে ও নেক্সট বার ও বেরিয়ে আবার ফিরে আসে, তারপরেও আমি শেষ করতে পারি না। বাট যাই হোক, তো এই হলো আপাতত নাইকা আমার 3-4 মাসের শপিং। আর যা শপিং হবে ট্রাই করব সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করার। এনিওয়ে, আপাততর জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। পুরো ভিডিওটাতে এতক্ষণ যেহেতু আপনারা আমাকে অলরেডি ঝেলে নিয়েছেন, তো আরেকটু সহ্য করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমার খুব হেল্প হয়। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করুন আর শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। আজকের জন্য আপাতত টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল, বাই। Move that body.